দেখ কত সেজেই যাচ্ছে আর শুভজিৎ ঘোষ। শুভ সকাল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, সেটা তো বুঝতেই পারছেন। আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি স্টেশন থেকে। এখন টিকিট কাউন্টারে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিটটা নেওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে ঠিক বুঝতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কোথায় যাচ্ছি আর আজকে সারাটা দিন কোথায় থাকবো, কাদের সাথে কাটাবো, সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। হাতে কিন্তু টিকিটটাও পেয়ে গেছি, আর এখন তো সোনাই বড় হয়ে গেছে, তাই দুজনের জন্যই টিকিট কাটতে হয়। আগে কিন্তু কাটতাম না, জানেন তো। আগে ওর জন্য টিকিট কাটতাম না, শুধু নিজের জন্যই কাটতাম। কিন্তু এখনও বড় হয়ে গেছে, এখন তো আর টিটি মানবে না, তাই জন্য দুজনের জন্যই টিকিট কাটি। ট্রেনটাও ঢুকে পড়েছে, আর এই যে মা ছেলে দুজন মিলে ট্রেনেও উঠে পড়লাম। আর এখন আমরা যেখানে যাব বলে ঠিক করেছি সেখানে নেমেও পড়েছি, যাচ্ছি ওদের বাড়িতে। তো যাচ্ছি। তুমি ভালো আছো তো? ওই আছি এখন। চারজন, আমরা চার বান্ধবী। ওইদিকে তিনজন আর বৌমা। হ্যাঁ, যাও ঘুরে আসো। আমরা এসে গেছি। তুই এখনো কেন রেডি হসনি সেইটা বল। এক্ষুনি হয়ে যাবো। এক্ষুনি হয়ে যাবো মানে? এই জানিস, আমি তোর ঘরে যে ঢুকেছি তোর শাশুড়ি আমার গলা শুনেই বুঝতে পেরে গেছে। বলছে কে শিল্পী। আমি বলছি তুমি আমার গলা শুনে কি করে বুঝলা যে আমি? বলে আমি গলা শুনে বুঝে গেছি। বিশাল তুখর ব্রেন, ওই ব্রেনটা আমাদের বাচ্চারা মা গো মা, কি হিসাব। এই সেই ফুলটা এখনো রয়েছে? বা জল দিয়ে রেখেছিস না? জানি যা ফেরত দিয়ে আয়। বলে সেদিন বলে কি পয়সা দিবি। এই এখনো তো এইগুলো ভালো রয়েছে রে। এখন মাথায় দিয়ে তোর মাথায় দিয়ে দৌড় মারবো। বলে এসেছে আর এক বান্ধবী, এসেই এখানে এখন চুল টুল ঠিক করে নিচ্ছে, যতটুকু কম আছে ঠিক করে নিচ্ছে। আর সাজুগুজু করে এসছে তো বাবা, দেখি দেখি একটু সাজুগুজু। বাবা কি সাজুগুজু! আর এনার তো আমি আসার থেকে দেখেই যাচ্ছি সাজুগুজু করেই যাচ্ছে। এর আর কিছু মানে সাজুগুজু করে আর হচ্ছে না। হলো দেখ কত সেজেই যাচ্ছে। আর আরেকজন এখনো এসে পারেনি। সবাই মিলে আবার একসাথে বেরিয়ে পড়ছি এখন আর একটা জায়গায় যাব সেই উদ্দেশ্যে। আসলে আমি যখন এখানে এসেছি তখন তো বান্ধবী রেডি হয়নি, পরে আবার এই চাঁদপাড়ার বান্ধবীও এলো, তখনও ও রেডিই হচ্ছে। তো সবাই মিলে আবার রেডি হয়ে তারপরে এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর একটা বান্ধবীরও তো যাওয়ার কথা, ওরও এখানে আসার কথা ছিল, কিন্তু ও তখনও পর্যন্ত এখানে আসেনি। ও বলেছে রাস্তায় ওর সাথে দেখা হয়ে যাবে, ও রাস্তাতেই থাকবে। এই যে আমরা সবাই মিলে কিন্তু এখন অটোতে উঠে পড়েছি। আর এই বান্ধবী দেরি করে এসছে, তো ও চলে এসেছে। তারপরে আমাদের অটোটাও ছেড়ে দিল। মছলন্দপুর থেকেই আমরা অটো ধরেছি। আসলে যে মছলন্দপুর থেকে যাওয়া যেত সেটাই আমি জানতাম না। আর দেখেছেন যাওয়ার পথে কি সুন্দর মাঠ, আমার দেখে এত ভালো লাগছে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছে জায়গাটা। আর এই যে পৌঁছে গেছি আমরা যেখানে আসবো বলে ঠিক করেছিলাম সেখানে। এটা কোথায় বলুন তো? এটা কিন্তু চাকলা। তো এখানে আসার সঙ্গে সঙ্গেই এই দিদিভাই বলল যে আমার দোকান থেকে ডালা নাও। তো এত করে ডাকলো, লাস্টে ওনার দোকান থেকেই আমরা সবাই একটা করে ডালা নিয়ে নিলাম। এগুলো কিন্তু এই ডালাগুলোর দাম নিয়েছে 101 টাকা করে। তো যাই হোক, অনেক কিছুই দিয়েছে। বেশ ফুলের মালাটাও খুব সুন্দর, একটা ফুলের মালাতেই পুরো ভরাট হয়ে গেছে। এই যে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। তারপরে ওই যে দুপুরের এখানে যেহেতু খাওয়া দাওয়াই করবো, এখানের ভোগটা খাবো, তাই জন্য এখানে কুপন কাটতে হয়, সেটাই কাটছিলাম কুপনটা। আর এনার কাছ থেকে সবাই মিলে একটুখানি টিপ পরে নিলাম। আর কি সুন্দর করে টিপ পরিয়েছে, সবাইকে বেশ সুন্দর লাগছে, তাই না? আমার তো পরে বেশ ভালো লাগছে টিপটা পরে। তো ওনাকেও কিছু দক্ষিণা দিয়ে দিলাম, ওনার এটাই কাজ। এই যে মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে, দারুণ লাগে। এখানে অনেক বছর আগে একবার এসেছি। আগে যখন এসেছিলাম তখন এসেছিলাম আমার মা, আমার দিদি, আমার জামাইবাবু, সবার সাথে একসাথে এসেছিলাম। একবার শাশুড়ি মা সবাইকে নিয়েও এসেছিলাম,
কিন্তু এখন এসেছি প্রায় 4-5 বছর পরে বান্ধবীদের সাথে। তো খুব ভালো লাগছে, আর জায়গাটাতে আসতে পেরে সত্যি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসবো, তো অ্যাটলিস্ট এত বছর পরে সেটা হলো। আর এখানে কিন্তু বাইরে একটা লোকনাথ ঠাকুর রাখা রয়েছে, লোকনাথ বাবাকে। তো সেখানে বাইরে সবাই পুজো দেয়, আর যারা মানে ভেতরে যাবে তাদের জন্য আলাদা কুপনের ব্যবস্থা আছে, সেটা একটু বেশি টাকা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ওই যে অনেকেই বসে আছে ভেতরে, তারা কিন্তু একটু বেশি টাকা দিয়ে ভেতরে গিয়ে পুজো দিচ্ছে। আর যারা বাইরে পুজো দেয় মানে ভেতরে যায় না, তাদের জন্য ওই যে বাইরে একটা লোকনাথ বাবা ছিল, সেখানেই সবার ডালার থেকে সমস্ত কিছু নিয়ে সেখানেই নামগোত্র বলে পুজো দেয়। তারপরে এই যে আমি একটু প্রণাম করে নিলাম, অনেক ভিড়, প্রচুর মানুষের ভিড়। আমরা সবাই মিলে এবার বসে পড়েছি বারান্দাটাতে পুজো দেব বলে। পুজো বলতে এবার অঞ্জলি দেব। তো আমরাই শুধু না, এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে অঞ্জলি দেবে বলে, সবাই অপেক্ষা করছে। আর এই যে এনারা কিন্তু থালায় করে ভোগ নিয়ে যাচ্ছে, তো দেখতে খুব ভালো লাগছিল, সেগুলোই একটু ভিডিও করছিলাম বসে বসে। তারপরে এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে, কি সুন্দর করে পুজো দিচ্ছে দেখুন, আরতি করছে কি সুন্দর করে। এখন কিন্তু ভোগ নিবেদন করার টাইম, এই সময়টা কিন্তু পর্দা দিয়ে দেয়, তারপরেই হবে অঞ্জলি, সেই কারণে ফুলটাও পেয়ে গেছি হাতে। তো ফুল নিয়ে আমরা বসেই আছি। ভেতরে আরও কিছু লোকজন ঢুকেছে যারা আবার পুজো দিচ্ছে, তাদের পুজো শেষ হওয়ার পরে তারপর অঞ্জলি দেওয়া হয়। এরা যখন ভেতরে থাকে, এদের অঞ্জলিটা যখন হয় তখন একেবারে বাইরের সবাই মিলে একসাথেই এই অঞ্জলিটা দেওয়া হয়। আর এই যে তারপরেই অঞ্জলি শেষের পরে আবার আরতি হচ্ছে, দেখুন কি সুন্দর করে আরতি করছে। আর ভেতরে যারা রয়েছে তারা কিন্তু এই যে তাপটা পেয়েছে, আমরা বাইরে ছিলাম, অত দূর পর্যন্ত তো আর আনিনি, আর নিয়ে আসাও সম্ভব না যেহেতু বাইরে এত লোক রয়েছে। এই যে এখন দিয়ে দিল শান্তির জল, তারপরেই নিয়ে নিচ্ছে হাতে একটু প্রসাদ। এই প্রসাদটা এইভাবে নিতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আমিও কিন্তু এইভাবে হাত পেতে প্রসাদ নিয়েছি। তারপরেই চলে এসেছি ধূপকাঠি আর প্রদীপ বলতে মোমবাতি, যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখান থেকেই ডালাতেই দিয়ে দিয়েছিল মোমবাতি আর ধূপকাঠি, তো সেগুলোই এখানে এই পুজোর শেষে এখানটায় জ্বালিয়ে দিচ্ছি। আর সোনাইরা 3 বন্ধু মিলে এখানে র্যাকেট খেলছে। ওরা নিয়ে এসেছিল র্যাকেট বাড়ি থেকে, এখানে তো ফাঁকা মাঠ আছে সেটা শুনেছিল, তো সেটা শুনেই ওরা ঠিক করেছিল যে ওখানে গিয়ে একটু র্যাকেট খেলবে 3 বন্ধু মিলে, তো সেটাই খেলছিল। তারপরে এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি প্রসাদ খাবো বলে, চলেও এসেছি এখানে এসে দেখি অনেক বড় হল ঘর। তো এরকমটা আগে ছিল না, আসলে আমি অনেক বছর আগে এসেছি তো মনেও পড়ছে না ঠিক করে, তবে এখন দেখলাম অনেক বড় একটা রুম। তো প্রসাদটাও যেটা দিয়েছিল খুবই সুন্দর, খেতেও দারুণ ছিল, পোলাও ছিল, আলুর দম বলতে সয়াবিনের তরকারি ছিল, খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, অনেক কিছু, তো বেশ ভালোই লাগলো খেতে। তারপর খাওয়া দাওয়া শেষে আবার বাইরে এসেছি, এখানটায় কিন্তু যজ্ঞ করা হয়। এই বাইরেটার এই জায়গাটা অনেকটা বড় জায়গা, এরিয়া জুড়েই করা, এই জায়গাটাতে যজ্ঞ হয়। তারপরে এই যে আমাদের সবাই এখন একটু এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, সবাই একটু ভিডিও করছে, ফটো তুলছে, সবাই বসে রয়েছি এই মাঠটাতে। মাঠটা তো অনেক বড়, পুজো শেষ হয়ে গেলেও মানে বাড়ি যেতে ইচ্ছা করে না। এই ভগবানের যে কোনো ভগবানের স্থানে গেলেই না বাড়িতে যাওয়ার আর মন থাকে না, এখানেই বসে থাকতে ইচ্ছা করে। আর পরিবেশটাও এত সুন্দর হয়, বেশ ভালোই লাগে থাকতে। তারপরেই এই মন্দিরের পেছন দিকটাতে অনেক দোকান আছে, সেই দোকানগুলোর দিকে চলে এসেছি। এই দোকানগুলোতে দেখুন কত সুন্দর সুন্দর আসন রয়েছে, সব ডিজাইন করা সুন্দর সুন্দর। আর এখানে রয়েছে কত সুন্দর সুন্দর ঠাকুর। এখানে যে শুধু লোকনাথ বাবাই রয়েছে তা কিন্তু না, অনেক ধরনের ঠাকুর রয়েছে। তন্নিষ্ঠা আর আমি দুজন মিলে 2টো চাবি রিং নিয়ে নিয়েছি, একই রকম, কালার আলাদা। দেখতে দেখতে একটা গোটা দিন কিভাবে পার হয়ে গেল। এই যে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, সবাই রেডিও হয়ে গেছি। চলে এসেছি মন্দির থেকে সোজা তন্নিষ্ঠাদের বাড়িতে। প্রত্যেকবার বলে যে আসো না, তো আজকে চলেই এসেছি। এই যে সবাই এসছে, সবাই, আর ছেলেগুলো কেউ আসেনি, সব ওরা চলে গেছে অয়নদের বাড়িতে গিয়ে খেলা করছে, আর আমরা সবাই একসাথে 3 জন চলে এসেছি। একটু ঘুরে একটু বসে মানে চাটা খেয়ে তারপরে যাব। ওরে বলেছি একটু কষ্ট করে চা বানা, কোল্ড ড্রিঙ্কস এনেছে আমাদের জন্য। চলে এসেছি বাড়িতে, আর এখন কিন্তু বাজে 6:30।
বাড়িতে এসেই প্রথমে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর এই যে সোনাই এদিকে চা করেছে, তো সেই চাটাই এখন খাবো। আর এই যে প্রসাদ দিয়ে আসবো, মাদেরকে একটু প্রসাদ দিয়ে আসবো, আর কিছুটা রেখে দেবো বাপের বাড়িতে দেওয়ার জন্য। আর রাত্রে রান্নাও করতে হবে, কারণ সারাদিন তো বাড়িই ছিলাম না, কোনো রান্না বান্না কিছু নেই। তো এখন রান্না করব, দেখি ভাত করলে ভাত করব, নয়তো রুটি করব, যাই হোক একটা কিছু করব। চলুন তাহলে, আজকে সারাটা দিন একটা গোটা দিন কাটিয়ে ফেললাম খুব আনন্দে, মানে খুব আনন্দ করেছি সবাই মিলে একসাথে। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।